আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, জেলা প্রশাসক কার্যালয় সেখানে মানিকগঞ্জে কিন্তু মাত্র অষ্টম শ্রেণী পাশে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আমি সেই বিষয়ে আপনাদের আলোচনা করব। এটি কিন্তু একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে মাত্র অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। সেই বিষয়ে আজকে আলোচনা হবে এই ভিডিওতে, তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যন্ত কর্মচারী শাখা 25 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দে তারিখ নং এত এত সড়ক নং এত এত প্রেক্ষিতে মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক কার্যালয়, সার্কিট হাউস এবং উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সমূহ শূন্য পদের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দার নিকট থেকে আবেদন শর্ত অনুযায়ী আবেদন করতে পারবে। এখন এইখানে তা দ্বারা বোঝানো হয়েছে যে শুধুমাত্র মানিকগঞ্জ জেলার যারা প্রার্থী রয়েছেন তারাই শুধু আবেদন করতে পারবেন, বাইরের প্রার্থীরা আবেদন করতে পারবেন না। চাকরি এটা একটি সরকারি চাকরি, অস্থায়ীভাবে নিচ্ছে। এটা সার্কিট হাউস এবং উপজেলা নির্বাহী কার্যালয় তাদের চাকরি হওয়ার পর পোস্টিং হবে। আশা করি বুঝতে পারছেন একটু বিষয়। এখন শুরুতে আসি কি কি পদ রয়েছে। প্রথমে পদের নাম, দপ্তরের নাম, পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল, সকল বিষয়ে আলোচনা করব। তাই এর আগে বলে দেই, এই যে পদের এই যেগুলো পদ রয়েছে, আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান, আর যে কোনো ধরনের দোকানে যেতে হবে না, যে একটা সরকারি যেটা ফি দিতে হয় সেগুলো দিতে একটা ঝামেলা, অনেকের টেলিটক সিম থাকে না, এই ধরনের ঝামেলা এড়াতে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে স্ক্রিন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ঘরে বসে নির্ভেজালভাবে আবেদন করতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে। প্রথমে আছে দপ্তরের নাম, জেলা প্রশাসক কার্যালয়, অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। এখানে এটা এটা আপনারা একটু বুঝাই বলি যে জেলা প্রশাসক কার্যালয়ের যে উপজেলা যে অফিসগুলো রয়েছে, নির্বাহী অফিস, সেইখানে কিন্তু এই নিয়োগটা। এখানে অফিস সহক পদ রয়েছে 9টি পদ। এখানে আপনারা বেতন হলো 20 নম্বর গ্রেড 8,250 টাকা থেকে 20,000 টাকা। এটার কাজ কি অফিস সহক পদে সেটা কিন্তু আপনারা অবগত আছেন, আপনাদের জানা আছে। পরবর্তী পদ রয়েছে আপনার পরিচ্ছন্নতা কর্মী, আর সেখানে পদ সংখ্যা 3টি, বেতন গ্রেড 20 নাম্বার গ্রেড। এটারও কাজ কি সে সম্পর্কে ভিডিও আমার দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন। দুটো পদে আবেদন করতে আপনাদের মাধ্যমিক, প্রথমটা যেটা আছে আপনার অফিস সহক, এটা মাধ্যমিক পাস, এবং পরিচ্ছন্নতা কর্মী মাত্র অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী রয়েছে আপনার নিরাপত্তা প্রহরী, শূন্য পদের সংখ্যা 60টি, এটাও 20 নাম্বার গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে আপনাদের মাধ্যমিক পাস প্রয়োজন হবে। মানে শুধু পরিচ্ছন্নতা কর্মী পদে আপনাদের আবেদন করতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। এটা হলো আপনার উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়, এই উপরে যে 3টা পদ। এখন সার্কিট হাউসে যেটা আছে, সার্কিট হাউস মানিকগঞ্জে, এখানে আছে পরিচ্ছন্নতা কর্মী একজন, বেতন গ্রেড 20 নাম্বার গ্রেড, 8,200 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী এখানে একজন, এটাও 20 নাম্বার গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। বাবুর্চি আছে, সহকারী বাবুর্চি, মানে বাবুর্চির রেসিস্ট্যান্ট হিসেবে যে থাকবে, তারও আপনার 20 নাম্বার গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এবং এটাও জুনিয়র সার্টিফিকেট, কিন্তু এইখানে কিন্তু আপনার 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে রান্না বান্না বিষয়। আশা করি বুঝতে পারছেন। এই পদসমূহ কিন্তু সব হলো আপনার চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা। এখন যারা আবেদন করতে চান তাদের কিন্তু অবশ্যই 18 থেকে 30 বছর, এবং যাদের মুক্তিযুদ্ধ কোটা আছে তাদের জন্য কিন্তু 32 বছর। এটা কিন্তু আপনার জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা অফিসার কর্মচারী নিয়োগ 2020 এর অনুসারে করা হয়েছে। চাকরির জন্য আবেদন আগামী 13 মে 2000 খ্রিস্টাব্দে 10টা থেকে 12 জুন, মানে এটা আপনাদের 10 তারিখ থেকে 12 জুন, মানে আগামী মাসে 12 জুন পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারেন। বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে, এবং সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। কারণ এইগুলা কিন্তু আগে ডাকযোগে ছিল, সেখানে বিভিন্ন ফ্যাসালের প্রবলেমের সম্মুখীন, সেখানে অনলাইনে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। মানিকগঞ্জে যে জেলা প্রশাসক কার্যালয়ের যে ওয়েবসাইট আছে, সেখানে অনলাইন থেকে কিন্তু আপনারা এই আবেদনগুলো করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা মুক্তিযুদ্ধ আছে তাদের সনদ প্রয়োজন হবে। অনলাইনে আবেদন করার ফি কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে 112 টাকা কিন্তু অনলাইনে আবেদন করা ফি, 20 নাম্বার গ্রেডের যেগুলা। তাই আশা করি যারা নিজেরা ঘরে বসে আবেদন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, খুব সহজ উপায়ে আবেদন করে দেওয়া যাবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আর আপনারা এই যে পদগুলা, নিরাপত্তা প্রহরী, তারপর বিভিন্ন পদগুলো রয়েছে যেমন অফিস সহক, ভান্ডারি, মানে বাবুর্চি, এইসব পদের কিন্তু কি কাজ, তাদের প্রমোশন আদি সকল ধরনের তথ্য আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওগুলো সুন্দরভাবে দেখে আপনারা সবকিছু তথ্য জানতে পারবেন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রয়োজন হয় কোনো কিছু জানার, অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করতে পারেন। আসসালামু আলাইকুম।